আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে নেটের বেড়া তৈরি করতে হবে। তো এই ভিডিওটির জন্য আপনাদের অনেক রিকোয়েস্ট ছিল, তাই আপনাদের জন্য খুবই সহজ পদ্ধতিতে এই ভিডিওটি তৈরি করেছি। তো এখানে হচ্ছে আমি পুরাতন একটা ব্রা নিয়েছি, যেটার মাপ অনুসারে আপনারা তৈরি করবেন। তো আমি কোনো ধরনের মাপজোপ আপনাদেরকে দেখাবো না, কেননা মাপজোপের ভিত্তিতে তৈরি করাটা হচ্ছে অনেক সময়ের ব্যাপার, আর এটা হচ্ছে অনেক কঠিন একটা বিষয়। তো আমি সহজভাবে আপনাদেরকে দেখাবো। তো এখানে হচ্ছে আমি আরেকটা পুরাতন ব্রা এভাবে খুলে নিয়েছি, পার্ট বাই পার্ট এটা খুলে নিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে 10টা পার্ট হয়েছে, মানে দুই সাইডে হচ্ছে 5টা 5টা করে 10টা সাইড। তো এই যে আমি এটা খুলে এরপর আবার এইভাবে করে আপনাদের দেখাচ্ছি, ঠিক এইভাবে করে জয়েন্ট হবে, একটার পর একটা সেলাই হবে। তো আপনারা এই জন্য হচ্ছে আপনাদের ঘরে থাকা পুরানো একটা ব্রাশ সিলেক্ট করতে পারেন, যেটা দিয়ে আপনারা সব সময় তৈরি করতে পারবেন। তো এখন আমি এই যে কাপড় অনুসারে এরকম পেপারগুলো কেটে নিয়েছি, মাপ মতো আর কি কেটে নিয়েছি, অর্থাৎ আমি পেপারের উপরে কাপড়টা বসিয়ে তারপরে হচ্ছে কেটে নিয়েছি। তো এই পেপারগুলো যদি আপনারা রেখে দেন তাহলে হচ্ছে আপনারা বারবার তৈরি করতে পারবেন, পেপারের মাপ অনুসারে বারবার তৈরি করতে পারবেন বডির মাপ অনুসারে। তো এখন হচ্ছে আমি এই পেপারের মাপ অনুসারে আপনাদেরকে কাপড় কাটিং করে দেখাবো। তো এখানে হচ্ছে আমার কাছে কিছু টুকরো কাপড় ছিল, সেগুলো দিয়ে দেখাবো। আপনারা গজ কাপড় কিনে নিতে পারেন। দেখা যাচ্ছে যে আপনারা যদি 4 গিরা কাপড় কিনেন, সেক্ষেত্রে এই কাপড়ে সাধারণত পানা বেশি থাকে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি 2 থেকে 3টা তৈরি করতে পারবেন। তো একটু ভালো মানের কাপড় নিতে হবে, যাতে করে অনেক দিন ইউজ করা যায়। তো এখন আমি এই কাপড়টাকে ডাবল ভাঁজ করে নিয়েছি, ডাবল ভাঁজ করে নিয়ে তারপরে হচ্ছে এর উপর পেপারটা বসিয়ে দিয়েছি, অর্থাৎ এই মাপ মতো আমি এটাকে সুন্দরভাবে সাইড থেকে কেটে নিব। তো মাপ থেকে কিছুটা বাড়িয়ে নিয়েছি হচ্ছে সেলাই করার জন্য। তো এরপর আমি এই যেভাবে কেটে নিব এখন, মানে কিছুটা বাড়িয়ে কাপড় হচ্ছে আমি কেটে নিচ্ছি মাপ থেকে। সুন্দরভাবে কেটে নিয়েছি, এইভাবে করে প্রত্যেকটা পার্ট আমি সুন্দরভাবে কেটে নিব। এই যে এখানে 2টা পার্ট হয়ে গেছে, অর্থাৎ 2টা সাইডের 2টা পার্ট কমপ্লিট হয়ে গেল। এখন হচ্ছে আমি আরেক পার্ট কাটবো। তো এইভাবে করে ডাবল ভাঁজ করে একবারেই কাটা হয়ে যাবে, 2টা পার্ট একবারে কাটা কমপ্লিট হয়ে যাবে। তো সেজন্য আমি এখন আরেকটা পার্টও কেটে নিচ্ছি। একই নিয়ম অনুসারে সবগুলা পার্ট কেটে নিতে হবে। তো এখানে হচ্ছে টোটাল 10টা পার্ট হবে, আর আমি পেপার হচ্ছে 5টা কেটে নিয়েছি, মানে সবগুলো তো ডাবল ডাবল হবে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে সব ডাবল করে 10টা পার্ট হয়েছে। এখন আমি আপনাদেরকে এগুলা সুন্দরভাবে ভাঁজ করে দেখাচ্ছি সেলাইয়ের আগে। এই যে ঠিক এভাবে একটার সাথে একটা সুন্দরভাবে জয়েন্ট করতে হবে। তো আমি এখন আপনাদেরকে একটু বসিয়ে দেখাচ্ছি যে ঠিক কেমন হবে আর কিভাবে জয়েন্ট করতে হবে। এই যে ঠিক এভাবে একটার পর একটা সুন্দরভাবে জয়েন্ট করতে হবে। তো 2 সাইডের এই অংশটা যখন আমি 3টা পার্ট করে জয়েন্ট করব, তারপরে শেষে হচ্ছে 2 সাইডের 2 অংশ জয়েন্ট করতে হবে। তো এখানে আমি আপনাদের দেখাচ্ছি যে সেলাইয়ের পরে ঠিক কেমন হবে। তো এই জন্য এখানে আমি একটা পিন দিয়ে আগে আপনাদের দেখাচ্ছি, একটা হিজাব পিন আমি আটকে নিচ্ছি। তো এই যে আটকানোর পর এখন হয়তো কিছুটা বুঝতে পেরেছেন, এভাবে করে পার্ট বাই পার্ট সেলাই হবে, অর্থাৎ একটার সাথে আরেকটা সুন্দরভাবে সেলাই করে নিতে হবে। তো এখানে হচ্ছে ইলাস্টিক লাগানোর জন্য আপনাদের ঘরে থাকা পুরাতন যে ব্রা আছে সেগুলো থেকে ইলাস্টিক নিতে পারেন, অথবা 1/2 ইঞ্চি পরিমাণ ইলাস্টিক আপনারা দোকান থেকে কিনেও নিতে পারেন। পুঁথি অথবা সুতার দোকানে এই ধরনের ইলাস্টিকগুলো পাওয়া যায়। তো এখন আমি আপনাদের সেলাই দেখাবো। এখানে আমি সবগুলা পার্ট নিয়ে নিয়েছি, মানে একটার সাথে একটা জয়েন্ট করব। তো প্রথমে মাঝখানে এই যে 2টা পার্ট হচ্ছে আমি জয়েন্ট করে নিব। তো এই জন্য আমি এখন এই যে প্রথমে এইখান থেকে একটা পার্ট আর এখান থেকে হচ্ছে একটা পার্ট, এই 2টা পার্ট নিয়ে নিলাম। এই 2টা পার্ট সুন্দর করে জয়েন্ট করে নিতে হবে। তো আমি কোনা যে সাইডটা আছে সেটা হচ্ছে যে এখানে উপরের কাপড়ের কম চওড়া যেটা, সেখান থেকে জয়েন্ট করে নিচ্ছি। তো এই যে এক সাইড থেকে মানে উল্টা পাশ থেকে আমি জয়েন্ট করে নিচ্ছি। এখন আমি সেলাই করে নিব, 1/2 ইঞ্চি পরিমাণ এখানে সেলাই করে নিচ্ছি। তো এটা হচ্ছে যেহেতু একটা 36 সাইজ বেড়া, আপনারা আপনাদের বডির মাপ অনুসারে হচ্ছে ব্রাটাকে খুলে তারপরে ঠিক এইভাবে নিয়ম অনুসারে আপনারা তৈরি করে নিতে পারেন। একইভাবে আরেকটা যে পার্ট আছে, মানে 2 সাইডে হচ্ছে 2টা পার্ট, তো একটা পার্ট সেলাই হয়ে গেছে, আরেকটা পার্ট এখন আমি সেলাই করে নিচ্ছি। তো আবারও খেয়াল করবেন যে কিভাবে মানে 2টা পার্ট সমানভাবে বসেছি কিনা, অর্থাৎ ঠিকঠাক বসেছি কিনা। এরপর হচ্ছে আমি সেলাই করে নিচ্ছি।
এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকটা বোঝা যাচ্ছে যে আসলে এটা কি তৈরি করতে যাচ্ছি। তো এখন এরপর আমি যেটা করব, এর উপরে চাপ সেলাই দিয়ে নিব। তো চাপ সেলাই দেওয়ার জন্য পেছনের কাপড়টাকে এক সাইডে এনে তারপর হচ্ছে এর উপরে আমি কিছুটা অংশ ফাঁকা রেখে তারপর হচ্ছে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো এরপর একইভাবে আরেকটা পার্টও চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন ঠিক এইরকম হবে দেখতে। চাইলে আপনি দুই সাইডে দুইটা চাপ সেলাই দিতে পারেন। তো এই দুই পার্ট কমপ্লিট হয়ে গেল। এখন হচ্ছে আমি নিচের এই যে অংশটা, এই দুই অংশ দুই সাইডে জয়েন্ট করে দিব। তো এইখানে আমি এই যে দুইটা অংশের কাপড় নিয়ে নিয়েছি এইখানে। এখন এই দুইটা এভাবে আগে প্রথমে সেলাই করে নিব, দুইটা একসাথে প্রথমে সেলাই করে জয়েন্ট করে নিচ্ছি। তো ভাঁজ করে নিয়ে এখন আমি সেলাই করে নিচ্ছি। তো সেলাই করে নেওয়ার পর এরপর হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এরকম হবে কোনাকুনি। তো এরপর এর উপরে আবার আরেকটা চাপ সেলাই দিচ্ছি। তো এখানে হলো দুই সাইডে আমি দুইটা সেলাই দিচ্ছি সুন্দরভাবে বসানোর জন্য। এরপর হচ্ছে এখানে যে দুইটা অংশ আছে এটা হচ্ছে একটা একটা করে আমি এর সাথে জয়েন্ট করে নিব। তো প্রথমে একটা পার্টের কোণা থেকে হচ্ছে আমি জয়েন্ট করে নিচ্ছি। তো এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে তারপর হচ্ছে নিচের কাপড়টার সাথে জয়েন্ট করতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন একটা সাইড জয়েন্ট হয়ে গেছে। এখন একইভাবে আবার আরেকটা সাইডও জয়েন্ট করে নিচ্ছি। তো এখানে 1/2 ইঞ্চি পরিমাণ সেলাই করে নিচ্ছি, মানে যতটুকু কাপড় আমি বাড়তি রেখেছিলাম ততটুকু কাপড় সেলাই করে নিয়েছি। তো এই যে দেখতে পাচ্ছেন এরকম হয়েছে। এখন হচ্ছে আবার এর উপরে চাপ সেলাই দিতে হবে, মানে প্রত্যেকটা সেলাইয়ের উপর আমি যতটা কাপড় জয়েন করব তার উপরে চাপ সেলাই দিতে হবে। অর্থাৎ পেছনে যে কাপড়গুলো সেগুলো এক সাইডে রেখে তার উপর সুন্দরভাবে একটা সেলাই দিতে হবে, তাহলে দেখতে বেশি সুন্দর লাগবে। তো এখন এটা হচ্ছে দুই সাইডে জয়েন্ট করব। তো ওই দুই সাইডে আমি দুই টুকরো কাপড় নিয়েছি। তো এখানে হচ্ছে যে সাইড হলো সোজা করে আমি কেটে নিয়েছি সেটা হচ্ছে নিচের দিকে থাকবে, আর যেদিকে কোণা করে কাটা সেদিকে হচ্ছে উপরের অংশটা থাকবে। তো এখন আমি উল্টো সাইডে নিয়ে তারপর হচ্ছে সেলাই করে নিচ্ছি। একইভাবে আরেকটা সাইডও আমি সেলাই করে নিচ্ছি। এটা হচ্ছে বেল্টের কাপড়টা। তো এখানে আমি শুধু পাতলা নেট দিয়ে করেছি, আপনারা চাইলে এর ভেতরে আবার আরেকটা নেটও ইউজ করতে পারেন। এক কালার যে নেটগুলো পাওয়া যায় সেগুলো ইউজ করতে পারেন, অথবা এর সাথে হচ্ছে সুতি কাপড়টা আপনারা দিতে পারেন। সুতি কাপড়টা হচ্ছে একইভাবে কেটে নিয়ে, মানে এই মাপ মতো কেটে নিয়ে তারপর হচ্ছে ফলস কাপড় আমরা যেভাবে কামিজের সাথে বসাই বা বিভিন্ন ড্রেসের সাথে বসাই সেরকমভাবে বসিয়ে নিতে হবে। তো এখানে যেহেতু লেস আছে তো সেক্ষেত্রে এখানে সেলাই করার প্রয়োজন হয়নি। আর এটাতে যেহেতু এটা আমি কেটেছি তো সেই জন্য এটার চারদিক দিয়ে সুন্দরভাবে সেলাই করে নিতে হবে। তো আমি হচ্ছে কাপড়টাকে উল্টে নিয়ে এখন আমি সুন্দরভাবে সেলাই করে নিচ্ছি। তো এটার চারপাশে এভাবে করে ভাঁজ করে, মানে প্রায় 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় ভাঁজ করে সেলাই করে নিতে হবে। যারা আমার চ্যানেলে একেবারেই নতুন তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তাতে করে আমি যখনই নতুন ভিডিও আপলোড দিব তখনই আপনার মোবাইলে সবার আগে পৌঁছে যাবে এবং সবার আগে আপনি দেখতে পারবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস। তো এভাবে করে আমি ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটা সেলাই করে নিচ্ছি। তো এখন হচ্ছে নিচের অংশটা আমি সেলাই করে নিচ্ছি। তো সুন্দরভাবে সেলাই করে নিয়েছি। যারা সেলাই কাজে একেবারেই নতুন তাদের জন্য আমি একটি চ্যানেল ক্রিয়েট করেছি। তো চ্যানেলের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে সেই চ্যানেলে ঘুরে আসবেন এবং খুব সহজভাবে সেলাইগুলো শিখে নিতে পারবেন। তো এখানে হচ্ছে এই যে শুধু হাতার এই দুইটা অংশই বাকি, মানে উপরে যে কাঁধের অংশটা আছে সেটা হচ্ছে এখান থেকে জয়েন্ট করে নিতে হবে। তো আমি এটারও সাইড থেকে সেলাই করে নিচ্ছি। তো উপরে যেহেতু এর সাথে বেলটা জয়েন্ট হবে তো এখানে আমি চিকন করে সেলাই করে নিচ্ছি। তো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি। তো এই যে সেলাই কমপ্লিট হয়ে গেল। এখন হচ্ছে এটা জয়েন্ট করব। তো এই যে
সোজাভাবে আমি কিন্তু দুইটা কাপড়ই সোজাভাবে নিয়েছি, নিয়ে উপরে বড় যে কাপড়টা আছে সেটার ভেতর দিকে আমি কাঁধের এই কাপড়টা দিয়ে দিয়েছি। একইভাবে দুই সাইডে জয়েন করে নিতে হবে, মানে কিছু পরিমাণ আমি ভেতরে দিয়ে, অর্থাৎ প্রায় 1/2 ইঞ্চি পরিমাণ ভেতরে দিয়ে সেলাই করে নিয়েছি। তো এতটুকু কমপ্লিট হয়ে গেল। এরপর আমি হচ্ছে এরকম ইলাস্টিক জয়েন্ট করব। তো ইলাস্টিক জয়েন্ট করার জন্য এরকম চিকন ইলাস্টিক আপনারা হচ্ছে দোকানে পাবেন কিনতে, সুই সুতার দোকানে অথবা পুঁথি সুতা এই ধরনের দোকানে পাবেন। তো ইলাস্টিকগুলা হচ্ছে আমি প্রথমে কাঁধ থেকে গলার অংশটা প্রথমে লাগিয়ে নিচ্ছি, সামনের গলার অংশটা। তো এখানে হচ্ছে একটু হালকা হালকা টেনে তারপর হচ্ছে রাবারটা জয়েন্ট করতে হবে। তো আমি এভাবে হালকা টেনে টেনে তারপর হচ্ছে জয়েন্ট করে নিচ্ছি। খুব বেশি টানলে এখানে গুছিয়ে থাকবে, তখন দেখতে কিন্তু ভালো লাগবে না। তো এরপর বগলের অংশটাতে কীভাবে ইলাস্টিক লাগাবো, তো এই যে দেখতে পাচ্ছেন এখানে ইলাস্টিক লাগানোর পরে হচ্ছে এখানে হালকা হালকা কুচি হয়ে গেছে। এখন বগলের এই অংশটাতে লাগাচ্ছি। তো বগলের অংশটাতে এই যে উপর থেকে এক সাইড থেকে ইলাস্টিক লাগানো শুরু করেছি। তো একইভাবে কিন্তু এখানেও একটু টেনে টেনে তারপর হচ্ছে ইলাস্টিকটা লাগিয়ে নিতে হবে। তো এই যে শেষের এই অংশটা ভালো করে সেলাই দিতে হবে, নাহলে ইলাস্টিকটা দেখা যাচ্ছে যে একটু খুলে খুলে যাবে। তো এই যে এই সাইডও হয়ে গেল। এখন হচ্ছে একইভাবে অপর সাইডটাও কিন্তু আমি দুই সাইডে ইলাস্টিক লাগিয়ে নিয়েছি। এখন নিচের এই অংশটাতে ইলাস্টিক লাগাবো। তো লাগানোর আগে নিচের এই অংশটা দেখতে যেহেতু খারাপ লাগে, কারণ সাদা ইলাস্টিক যেহেতু সাদা কালার, আপনারা যদি চান কালারিংটাও কিনতে পাওয়া যায়, নিতে পারেন। তো এরপর হচ্ছে নিচে আমি ভাঁজ করে একটু কাপড় লাগিয়ে নিচ্ছি নিচের অংশটাতে, যাতে করে সাদা ইলাস্টিকটা দেখা না যায়। তো এই যে কাপড় লাগিয়ে নিয়েছি, এখন হচ্ছে এখানে ইলাস্টিকটাও লাগিয়ে নিব। তো এখন এই যে প্রথমে হচ্ছে ইলাস্টিকের এই অংশটা ভালোভাবে সেলাই দিয়ে নিচ্ছি, এরপরে হচ্ছে এর উপরে সেলাই করে নিচ্ছি। এখানেও হালকা হালকা টেনে তারপর হচ্ছে ইলাস্টিকটা লাগিয়ে নিতে হবে। তো আমি হচ্ছে এখানে হালকা একটু টেনে টেনে ইলাস্টিকটা লাগিয়ে নিচ্ছি। তো এখানে একটু ঘুরিয়ে সেলাই করে দিচ্ছি ভালো করে। তারপর হচ্ছে ইলাস্টিক বাড়তি যে অংশগুলো সেগুলো কেটে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন হয়ে গেছে। এখন হচ্ছে বেল্টগুলো লাগানো বাকি। তো এই যে বেল্টটাও একই মাপে, অর্থাৎ পুরাতন যে ব্রা আছে সেটার মাপে আমি বেল্টটা কেটে নিয়েছি। তো এখন হচ্ছে বেল্টটাকে বসানোর জন্য এখানে কাপড়টাকে আমি ভাঁজ করে নিয়েছি সুন্দরভাবে, যাতে করে বেল্টটা দেখা না যায়। তো এখানে হচ্ছে কাপড়টাকে দুই সাইড থেকে ভাঁজ করে নিয়ে এরপরে হচ্ছে আরেকটা ভাঁজ দিয়ে এখন সোজা করে সেলাই করে নিচ্ছি। তো একই পদ্ধতিতে কিন্তু দুইটা বেল্ট তৈরি করে নিতে হবে। তো এরপর হচ্ছে এর উপরে আমি বেল্টটাকে বসিয়ে নিচ্ছি, মানে বেল্টটাকে হচ্ছে আটকে নিচ্ছি। তো এই যে আটকে নিয়েছি। এখন হচ্ছে বেল্টটাকে আমি এখানে হচ্ছে ব্রার সাথে সেট করে নিব। তো ব্রার উপরে যে কাপড়টুকু আমি রেখেছিলাম বেল্ট বসানোর জন্য, সেই কাপড়ের নিচে হচ্ছে আমি এই বেল্টটাকে বসিয়ে সুন্দরভাবে সেলাই করে নিচ্ছি। এখানে কয়েকটা সেলাই দিতে হবে যাতে করে মজবুতভাবে এটা বসে থাকে। আর এরপর হচ্ছে নিচের এই অংশটাতে লাগাতে হবে। তো এই অংশটাতে এখানে হচ্ছে 2 ইঞ্চি থেকে 2.5 ইঞ্চি পরিমাণ ফাঁকা রেখে তারপরে বেল্টটা লাগাতে হবে। তো এখানেও কাপড়ের নিচে আমি বেল্টটা বসিয়ে তারপর উপর থেকে সেলাই করে দিয়েছি। তো একই নিয়মে আরেকটা সাইডের বেল্টও লাগিয়ে নিতে হবে। আমি আপনাদের একটি লাগিয়ে দেখিয়েছি, আপনারা একই নিয়মে আরেকটা সাইডের বেল্ট লাগিয়ে নিন। তো এই যে কমপ্লিট হয়ে গেল। এখন হচ্ছে হুক এবং হুকের ঘরটা লাগাবো। তো দুই সাইডের বেল্ট আমি লাগিয়ে নিয়েছি। এখন হচ্ছে এই হুক আর হুকের ঘরটা লাগানোর জন্য আমি এখানে পুরাতন ব্রা থেকে হচ্ছে খুলে নিয়েছি। আর এখন এক সাইড থেকে হচ্ছে আমি প্রথমে হুকগুলো লাগিয়ে নিব। তো আপনারা যে কোনো একটা সাইড থেকে লাগিয়ে নিতে পারেন। তো আমি এই সাইড থেকে হচ্ছে মানে হুকের যে ঘরটা আছে সেটা ফাঁকা একটু জায়গা আছে, সেই জায়গাটা হচ্ছে আমি মাঝখানে ঢুকিয়ে দিয়েছি। দেওয়ার পর এখন সেলাই করে নিচ্ছি, অর্থাৎ ব্রাটার মাঝখানে ঢুকিয়ে দিয়ে তারপর হচ্ছে সেলাই করে নিচ্ছি।
তো এক সাইড কমপ্লিট হলো, আমি হুকটা সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি। এখন হচ্ছে হুকের যে ঘরটা আছে সেটাও লাগিয়ে নিব। তো সেটা কিভাবে এভাবে করে ধরে আগে দেখবেন, তাহলে সোজাভাবে বসানো যাবে। তো আমি এভাবে করে সোজা করে বসিয়ে নিয়েছি। এটাও মাঝখানে যে ফাঁকা জায়গা আছে সেটাতে আমি বসিয়ে নিয়েছি। এখন চারদিক দিয়ে সুন্দরভাবে সেলাই করে দিয়েছি। তো এই যে কমপ্লিট হয়ে গেল। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিবেন, ফ্রেন্ডদের মাঝে শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আপনাদের রিকোয়েস্টের কোনো ভিডিও থাকলে সেটাও আমাকে জানাতে পারেন। তো আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।